সারাদিনের ক্লান্তির পর বিছানায় শুয়ে পছন্দের বালিশে মাথা রেখে আরামের ঘুম দেন নিশ্চয়ই। ঘুমের জন্য প্রথম শর্ত বালিশটা হতে হবে আরামদায়ক। এক্ষেত্রে আবার এক একজনের এক এক বালিশ পছন্দ। কেউ পছন্দ করেন শিমুল তোলার বালিশ, কেউ বা ফোমের। তবে যে বালিশে ঘুমান না কেন তা হতে হবে আরামদায়ক। কিন্তু জানেন কি, পৃথিবীতে প্রথম বালিশ কোথা থেকে এলো? অধুনা, যাকে এখন ইরাক নামে চেনেন সবাই। হাজার হাজার বছর আগে এটি আবার পরিচিত ছিল মেসোপটেমিয়া নামে। ৯,০০০ বছর আগে প্রথম মানুষ সেখানে মাথার বালিশের ব্যবহার শেখে। তবে প্রাচীন ইতিহাসে বালিশ এখনকার মতো এত নরম ছিল না। অনেক রকম পরিবর্তন হয়ে বর্তমান আকার ধারণ করেছে বর্তমানের বালিশ। তুলা দিয়ে তৈরি হতো না এখনের মতো। সে সময় বালিশ তৈরি হতো পাথর দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের প্রথম বালিশটি তৈরি হয়েছিল পাথর দিয়ে। পাথরের মাঝের অংশটিকে অর্ধেক চাঁদের মতো আকার দিয়ে সেই খাজে মাথা রেখে শুতেন মেসোপটেমিয়ার মানুষেরা। প্রাচীন মিশরেরও ঠিক এমনই বালিশের নিদর্শন পাওয়া যায়। মিশরের বাসিন্দারা মনে করেন মানুষের মাথা হলো এক আধ্যাত্মিক অংশ, তাই শক্ত পাথরের অর্ধচক্র আকৃতির বালিশ ব্যবহার করতেন তারা, যাতে মাথা মাটিতে না ঠেকে যায়। আবার চীনে যে বালিশ ব্যবহার শুরু হয় তা পাথর দিয়ে নয়, তৈরি হতো কাঠ দিয়ে। সেই বালিশে আবার নকশা করা থাকতো নানান কিছু। চীনারা শক্ত বালিশের ভক্ত ছিল, যদিও তারা নরম টেক্সটাইল বালিশ তৈরির জন্য যথেষ্ট কাজ করেছে। তবে তারা বিশ্বাস করত যে এই ধরনের বিলাসিতা শরীরে শক্তির সঞ্চার করবে এবং পরিবর্তে চীনামাটির বাসন, বাঁশ এবং ব্রোঞ্জ বা জেডের মতো মূল্যবান উপকরণ দিয়ে তৈরি শক্ত বালিশ জনপ্রিয় হতে থাকে চীনে। প্রাচীন গ্রিস ও রোমেও বালিশ ব্যবহার করা শুরু হয়েছিল কাপড়ের টুকরো দিয়ে। সেই বালিশে ভরা থাকতো পালক ও খড়, তাতে তা নরম হতো। তবে গ্রিস এবং রোমের পুরুষরাও বালিশ ব্যবহার করাকে দুর্বলতার লক্ষণ মনে করতেন এবং পরিবর্তে গর্ভবতী নারীদের জন্য নরম কুশন সংরক্ষণ করত। সব মিলিয়ে মাথার বালিশ কিন্তু এক বহু প্রাচীন আবিষ্কার, যা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। রোমান সাম্রাজ্যের পতনের পর এবং মধ্যযুগ জুড়ে বালিশের ব্যবহার কম ছিল, কারণ একমাত্র যারা সমাজে ধনী ছিলেন তারা দামি কাপড়ের তৈরি বালিশ ব্যবহার করতেন। এমনকি বালিশকে আভিজাত্যের অংশ ধরা হতো তখন। শিল্প বিপ্লবের সঙ্গে বড় পরিবর্তন আসে এর। ১৯৬০-এর দশকে যখন পলিস্টার কাপড় উদ্ভাবিত হয় তখন বালিশে আরেক বড় পরিবর্তন হয়েছিল। এই সিনথেটিক কাপড় ব্যবহার করা শুরু হয় বালিশ তৈরিতে। বালিশের ভিতর দেওয়া হয় ফোম, স্টাইরোফোম পেলেট এবং কুলিং জেল। বালিশকে আরও পরিবেশ বান্ধব করতে এবং ঘুম যেন ভালো হয় সেই সঙ্গে মাথা এবং ঘাড়ে ব্যথা দূর করতে ভেতরে ভরা হলো ব্যাকউইট, হুল এবং শুকনো ল্যাভেন্ডার পড।